তাপপ্রবাহের আরও খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে এবার যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, গতকালকে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গাতে ছিল, তা প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহ নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে, আর জনজীবনে কতটুকু প্রভাব পড়েছে এই তীব্র তাপ? গত কয়েকদিন ধরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গায়। আপনি জানেন যে গত বুধবার থেকে মৃদু, মাঝারি, তীব্র এবং অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। তো চুয়াডাঙ্গার এই প্রেক্ষাপটে এখানকার সব শ্রেণী পেশার মানুষকেই দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। তার কারণ, তীব্র রোদ থাকছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই সময়ের মধ্যে মানুষ বাইরে আসতে পারছে না। জরুরি প্রয়োজনে যারা বাইরে আসছেন তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, বিশেষ করে ভ্যান চালক, ইজি বাইক চালক, যারা দিন আনেন দিন খান, বাজারে মুটে মজুরের কাজ করেন, এমন শ্রেণীর মানুষদের দুর্ভোগ সবচেয়ে বেশি। তার কারণ, তারা ওই সময়টা বাইরে আসছেন ঠিকই, কিন্তু কাজ করতে পারছেন না, অল্পতেই হাঁপিয়ে উঠছেন। এবং আমি অনেককে দেখেছি যে তারা একটু সুযোগ পেলেই ছায়া কোনো স্থানে গিয়ে বিশ্রাম নিচ্ছেন। এই অবস্থার ভেতর দিয়ে চলছে চুয়াডাঙ্গার জীবন গত বুধবার থেকে। তো আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি। আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে সেটি হলো 13 তারিখের পরে আহ, সুখবর মিলতে পারে, বৃষ্টি হতে পারে। তার আগে পর্যন্ত এই অবস্থায় থাকবে। এখনো দুটো দিন চুয়াডাঙ্গার মানুষকে এভাবেই কাটাতে হতে পারে, এমন অবস্থা মনে করা হচ্ছে। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গার মানুষ নিদারুণ কষ্টে আছে তীব্র এই রোদ গরমে। চুয়াডাঙ্গা তীব্র তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর।